হাজার হাজার মানুষকে গুলি করতেছে। তখন সাজ্জাদুল মিরাজ আইসা লাশ কাঁদতে কইরা মেডিকেলে নিয়ে গেছে ভাই, কিন্তু বাঁচে নাই মানুষ। হাজার হাজার গুলি এই মুখমণ্ডলে, আপনার মাথার ভিতরে এত বৃষ্টির মতো ছিটাগুলি, পুরা গুলি ভরে গেছে। আপনি যদি এক্সরে করেন তাইলে দেখতে পারবেন বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা করতেছে। আপনি যেখানে ছোট ছোট বাচ্চাদের যেখানে পাচ্ছে ধরে ধরে পিটাচ্ছে, মেয়েদেরকে নির্যাতন করছে, এই দেখে সাজ্জাদুল মিরাজ যুবদলের সদস্য সচিব তৎক্ষণাৎ ফোন দিলেন মিলন ভাইকে, তোমার যত নেতাকর্মী আছে সবাইকে খবর দাও, কাফনের কাপড় মাথায় বেঁধে চলে আসো। কোথায়? এই 10 নম্বর ঘেরা দিতে হবে। রাজপথে হয় মরবো, নইলে জীবন দিব, নইলে বিজয় নিয়ে আসবো ইনশাল্লাহ। তখন মিলন ভাই ফোন দিল শামসুদ্দিন ভাইকে, হে শামসুদ্দিন, তোমার যত নেতা কর্মী আছে সবাইকে নিয়ে চলে আসো। কোথায়? 10 নম্বর চক্করে, কিন্তু মাথার কাফনের কাপড় বেঁধে নিয়ে আইসো, রাজপথে হয়তো মৃত্যু হলেও হতে পারে। তখন শামসুদ্দিন ভাই ফোন দিল আমারে, সুমন তুই কোথায় আছিস? আমি বললাম ভাই বাসায় আছি। কয় কাফনের কাপড় বেঁধে মাথায় পেঁচিয়ে চলে আস। কেন ভাই? 10 নম্বর ঘেরা দিতে হবে। কেন ভাই? হয় জীবন বাঁচবে, নইলে বিজয় নিয়ে আসবো ইনশাল্লাহ, চল রাজপথে চাই। শামসুদ্দিন ভাই হোটেল মরণচাঁদে এনে বলতেছে শেষ খাওনটা খেয়ে নে, হয়তো বা জীবন শেষ হইলেও হয়ে যেতে পারে, না হলে বিজয় ইনশাল্লাহ নিয়ে আসবো। ভাই মরণচাঁদের এই হোটেলে এসে নাস্তা না খেয়ে শামসুদ্দিন ভাইরে বলি হয় বিজয় নিয়ে আসবো, তাহলে রাজপথে শহীদ হয়ে যাব। হোটেল থেকে খাওয়া দাওয়া করে শামসুদ্দিন ভাই বলল চল যেতে হবে 10 নম্বর চক্করে। আমরা যাওয়ার পথে দেখি কি 10 নম্বর আমরা যেতে পারি না, রিস্কা নিয়েছি, রিস্কা আমরা এই ডিবোলক দিয়ে 2 নম্বরের স্টেডিয়াম হয়ে 6 নম্বর হয়ে যেতে হয়েছে। কারণ কি জানেন? যাওয়ার পথে দেখি স্বৈরাচারের দল রান্দাও, চাপাটি, দেশি অস্ত্র, পিস্তল, শটগান নিয়ে ভাই পুরা যে যেখানে পাচ্ছে এখানে ধরে ধরে হত্যা করতেছে সাধারণ মানুষকে। এটাও আমরা কিন্তু দেখছি ভাই। অবশেষে 13 নম্বর গেলাম, যে দেখি ভাই পুলিশ গুলি করতেছে বৃষ্টির মতো ভাই, যে জীবনী ইতিহাস, হয় জীবন চলে যাবে, মৃত্যু এরকম। ভাই মৃত্যু আমার চোখের সামনে ঘুরেছে। হাজার হাজার গুলি, ছোট্ট একটি মেয়ে 16 বছর বয়স, ওর পায়ে গুলি লাগছে, ওকে আমাকে বলতেছে ভাই বাঁচান বাঁচান।